আপনারা জানেন সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনের জন্য আমি যদি একটি কথা বলি যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব এর 31 দফার ভিতরে একটি জিনিস আছে যে প্রতিটি নাগরিক যাতে সুব্যবস্থা পায়। আমরা ওইদিকে আগাচ্ছি, আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে সুব্যবস্থা পায়। আমি যদি যাই বিগত 17 বছরে আপনারা কি এরকম চিকিৎসার অনুষ্ঠান দেখেছেন? কারণ কি যে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, যার কাছে রূপগঞ্জের দায়িত্ব ছিল সে শুধু নিজের পেট ভরার জন্য ছিল, সে কখনো মানুষের পাশে দাঁড়ানে মানুষের কষ্টের দিকে তাকে নাই। আমরা ইনশাল্লাহ বিএনপির মানুষ, বিএনপি পরিবার আপনাদেরকে নিয়ে আপনাদের যাতে সুব্যবস্থা সুচিকিৎসা ব্যবস্থা যাতে সবসময় থাকে এই দিকে আমরা সবসময় ইনশাল্লাহ আমরা নজর দিব। আজকে এখানে আমি আমার মা ও বোনদের কথা বলে যাই। আমার মা ও বোনরা অনেক কষ্ট করছে। আজকে ওদের বাসায় গ্যাস লাইন নাই। সেই গ্যাস লাইনে ওনারা টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরও এই গ্যাস লাইনটাকে অবৈধ বলে তারা বলছে। ইনশাল্লাহ এই লাইনগুলিকেও আমরা বৈধতা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করব। আজকে আমার এই মা বোনরা যাতে সুচিকিৎসা এবং পড়াশোনার জন্য যাতে ভালো স্কুল পায় ওই দিকে আমরা নজর রাখবো। আর আমরা চেষ্টা করব যাতে সরকারি একটি হসপিটাল যাতে এখানে হয়, যাতে আমার মা ও বোনরা অন্যান্য যারা আমার এলাকাবাসীরা যাতে অল্প খরচে যাতে এরকম চিকিৎসা পায় এই ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে ইনশাল্লাহ দাবি জানাবো।